আসুন আজ আমরা আপনাদেরকে ইসলামের ইতিহাসের সেই ঐতিহাসিক বদর যুদ্ধের কাহিনী শোনাবো। তাই এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এই রকম ইসলামিক সুন্দর সুন্দর কাহিনী পেতে। আর গল্পের মধ্যে থাকছে আপনাদের জন্য একটি বিশেষ প্রশ্ন, তাই কাহিনীটি খুব মন দিয়ে শুনুন। প্রশ্নের সঠিক উত্তরটি আপনার নামের সঙ্গে এবং আপনি কোন জায়গা থেকে বলছেন সেটি মেনশন করে আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আগামী ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছেন তাদের নাম ঘোষণা করা হবে। আর আমাদের গত পর্বে যারা নাম লিখেছেন তাদের নাম আজকের ভিডিওর শেষে বলা হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। মক্কার উষ্ণ মরুভূমিতে সন্ধ্যার আকাশে সূর্যের শেষ আলো ঝিলমিল করছিল। কাবার চারপাশের গলিগুলো তখনও মানুষের চিৎকারে মুখরিত। ইসলাম তখনও নবীন, কিন্তু তার কথাবার্তা ছিল বিশাল এক আল্লাহর ইবাদত, সত্যর পথে চলা। কিন্তু কুরাইশ নেতারা তা মেনে নিতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের তারা অত্যাচার করেছিল, তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছিল, সম্পদ লুট করেছিল। অবশেষে মুসলমানরা মদিনা হিজরত করেছিল। দ্বিতীয় হিজরির রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কায় আসছে। এই সম্পদ মুসলমানদের বিপক্ষে কাজে লাগানোর আশঙ্কা, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার পিছু ধাওয়া করার আহ্বান জানান। কম সময় থাকায় বড়সড় প্রস্তুতির সুযোগ হয়নি। মাত্র 313 জন সাহাবীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। তাদের কাছে ছিল 2টি ঘোড়া ও 70টি উট। অস্ত্র হিসেবে ছিল 6টি লৌহবর্ম ও 8টি তলোয়ার আর কিছু খেজুরের ডাল। সাহাবীরা সেই সীমিত বাহনে করে আরোহণ করে চললেন। এই খবর আবু সুফিয়ানের কাছে পৌঁছলে তিনি প্রচণ্ড ভয় পান এবং দ্রুত সাহায্যের জন্য মক্কায় লোক পাঠান। মক্কায় সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে আবু জাহেল 1000 সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে রওনা হয়। তাদের কাছে ছিল 100 ঘোড়া ও 700 উট। অস্ত্র হিসাবে ছিল 600 লৌহবর্ম ও হাতে অসংখ্য তীর তলোয়ার। সুরাকা বিন মালিকের রূপ ধরে রাস্তায় এসে দলবল নিয়ে যোগ দেয় খোদ শয়তান। খুব বীরত্ব ও অহংকারের সঙ্গে চলতে থাকে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে মুসলিমদের সতর্ক করে বললেন, আর তোমরা তাদের মতো হয় না যারা বের হয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিতভাবে এবং লোক দেখানোর উদ্দেশ্যে। এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশদের বের হওয়ার সংবাদ পৌঁছল। যেহেতু পূর্ব থেকে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না, তাই বিষয়টি তাকে ভাবিয়ে তোলে। তিনি সাহাবীদের নিয়ে পরামর্শ বসেন। মুহাজিরদের মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রবীণ সাহাবীরা যুদ্ধের পক্ষে নিজেদের মত তুলে ধরেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভরে না। তিনি কয়েকবার পরামর্শ চান। তৃতীয়বারে আনসাররা বুঝতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কি। তাই তাদের মধ্য থেকে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ান এবং বলেন, হে আল্লাহর রাসূল, আপনি সম্ভবত আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহর শপথ করে বলছি, আপনি যদি আমাদের ঘোড়া ছুটিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা তাই করব। যেখানে যেতে বলেন সেখানেই যাব। এমনকি বারকুল গামাদ পর্যন্ত যেতে বললেও আমরা দ্বিধাবোধ করব না। অতঃপর আরেক সাহাবী হযরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে জ্বালাময় ভাষণ দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মুসা আলাইহিস সালামের অনুসারীদের মতো কথা বলবো না। তারা হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিল, আপনি এবং আপনার রব মিলে শত্রুদের সঙ্গে যুদ্ধ করুন, আমরা এখানেই বসে থাকব। বরং আমরা বলেছি আমরা আপনার ডানে, বামে, সামনে ও পেছন থেকে যুদ্ধ করব। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় খুশির আভা ফুটে ওঠে। তিনি বলেন, তাহলে এবার চলো এবং সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাকে কাফেরদের 2 দলের একটির উপর বিজয় দানের ওয়াদা করেছেন, আর আমি কাফের নেতার নিহত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি। চলতে চলতে বদর প্রান্তরে এসে 2 দলের সাক্ষাৎ হয়। সময়টি ছিল গ্রীষ্মকাল, আবার প্রথম রোজার মাস। এর আগে একাধারে মুসলমানরা রোজা রেখে অভ্যস্ত ছিল না। কয়েকদিনের ধারাবাহিক সফর, ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণায় সাহাবীদের মানসিক অবস্থা খুবই নাজুক ছিল। বদরে যেখানে তারা স্থান নিয়েছিলেন সেটাও ছিল বালুকাময়। অপরদিকে কুরাইশরা স্থান দখল করেছিল সবুজ শ্যামল ভূমিতে।
অতঃপর শুরু হলো রহমতের বৃষ্টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওই বৃষ্টিতে ভিজে শীতল পানি পান করে নতুন প্রাণ পায়। রাতে আরামের ঘুম হয়, ধুলোবালু ভিজে শক্ত হয়, আর কুরাইশদের বৃষ্টির কারণে মাটিতে কাদা জমে রাতভর ঘুমে ব্যাঘাত ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে নামাজ পড়েন আর আল্লাহর দরবারে ফরিয়াদ করে জানান, দুর্বল অসহায় সাহাবীদের পক্ষে সাহায্য চান। ফজরের নামাজের পর সাহাবীদের নিয়ে দোয়া করেন। যুদ্ধ শুরু হওয়ার আগেও তিনি দোয়ায় মশগুল ছিলেন আর বলেছিলেন, হে আল্লাহ, আপনি যে ওয়াদা করেছিলেন আজ তা পূরণ করুন। ওগো দয়াময়, আজ যদি ইসলামের এই ছোট কাফেলাকে ধ্বংস করেন তাহলে পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে ওহী পাঠান। স্মরণ করো সে সময়ের কথা যখন তোমরা ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে নিজ রবের কাছে। তখন তিনি তোমাদের ফরিয়াদ কবুল করে বলেন, আমি তোমাদের সাহায্য করব ধারাবাহিকভাবে। আগত 1000 ফেরেশতার মাধ্যমে 17 রমজান জুমাবার সকালে শুরু হয় যুদ্ধ। দলে দলে আসমান থেকে নেমে আসে ফেরেশতার দল। শয়তান তার দলবল নিয়ে পলায়ন করে। পরাজিত হয় দুশমন, বিজয় লাভ করেন মুমিনরা। কাফিরদের 70 জন বন্দী হয়। আবু জাহেল, উতবা ও সাইবার মতো মক্কার বড় বড় কাফের নেতারা প্রাণ হারায়। মুমিনদের শহীদ হন 14 জন। এই বিজয়ে তাদের মনোবল বেড়ে যায়, আল্লাহর প্রতি বিশ্বাস গাঢ় হয়, আর্থিকভাবেও স্বাবলম্বী হন। ঘরে ঘরে আনন্দ জোয়ার বইতে থাকে আর কাফেররা ভেঙে পড়ে। দুঃখে ক্ষোভে জ্বলতে থাকে, তাদের ঘরে ঘরে দুঃখের বৃষ্টি নেমে আসে। আজকের প্রশ্ন হলো, কত রমজানে বদর যুদ্ধ শুরু হয়েছে? মুসলমানদের কত ছিল ঘোড়ার সংখ্যা? আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন, চাঁদপুর থেকে আমাদের বাইজিৎ ভাই ও আনুলিয়া দুর্গাপুর রাজশাহী থেকে আমাদের মুহিন ভাই এবং আমাদের সেলিম ভাই ও সিলেট থেকে আমাদের তোফায়েল ভাই বলছেন, সকলকে জানাই নূরের পথ চ্যানেল থেকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও আসার জন্য সকলে অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।